হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন আলু কচু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কা, এগুলো একসাথে পিষে নেব এবং মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এবার আলু কচু আর বড়ি নিয়ে নিয়েছি মাছের সঙ্গে করার জন্য, আর পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি। এবার চলে গেলাম গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। আগে প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলে আলু ভেজে নেব। আর একই সাথে কচু এবং বেগুন দিয়ে দেব, দিয়ে একসাথে ভেজে নেব। বেগুনগুলো পরে দেব। একটা প্লেট দিয়ে ঢেকে দেব। এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লবণ। এবারে ঝোলের জন্য দিলাম জল। গরম জল দিয়েছি, গরম জল দেওয়া সব থেকে ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে কালারের জন্য দিয়ে দিলাম হলদি পাউডার। এবার মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সর্ষে বাটা। এবার সর্ষে বাটাতে আমি ছাঁকনিতে ছেড়ে দিচ্ছি, তার কারণ সর্ষের যে দানা ভাবটা থাকে ওটা যদি সবজিতে যায় ওইটা খেলে গ্যাস হয়, কিন্তু এই ছাঁকনিতে ছেড়ে যদি জলটুকু দিই তাহলে এই সর্ষের কারণে অন্তত পক্ষে গ্যাস হবে না। এবারে বড়িগুলো দিয়ে দিলাম, যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, আর মাছগুলোও দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটাই আবার ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়েছি তেল, তেলের উপর দিলাম 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিলাম। এবার দিলাম কুচানো পেঁয়াজ। এগুলো ভালো করে ভেজে নেব।
এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, আর সামান্য পরিমাণে দিলাম কারণ ঝোলেও লবণ দেওয়া আছে। এবারে তরকারিটা ঢেলে দিলাম। একবারে দিলে হাতে পড়বে, তার জন্য অল্প করে দিয়ে নিলাম, দিয়ে এবার পুরোটা ঢেলে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে মাছের ঝোল রান্না করলে খুব সুন্দর লাগে। এবারে দিলাম জিরা পাউডার, ধনিয়া পাউডার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বন্ধুরা সবাইকে টাটা, বাই বাই।